হাই, আমি প্রদীপ মিত্র। অনেক অফিস থেকে ফিরে এই মোবাইল খুলে বসলাম, প্রথম রেকর্ড করছি। মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস ডিস্ট্রিক্টে আমি এখন আছি। আর মেঘালয়া তোমরা জানো না হয়তো, মেঘালয়া তিনটে হিলস নিয়ে মেঘালয়া। একটা হচ্ছে যে গারো হিলস, একটা হচ্ছে খাসি হিলস, আর একটা হচ্ছে জয়ন্তিয়া হিলস। তো বর্তমানে আমি গারো হিলসে আছি। আর যখন আমি আসামে ছিলাম, বাইক রাইড করে ওয়াইফকে নিয়ে আমি খাসি হিলস ঘুরেছি। আর তার সাথে শিলং, ডাউকি, বিভিন্ন জায়গা ঘুরেছি। আমাদের মেন যে ইউটিউব চ্যানেল শালমলি ব্লগস, সেখানে এইসব ভিডিওগুলো দেওয়া আছে, স্ট্রাকচারাল ওয়েতে ভিডিওগুলো দেওয়া আছে। যেমন হাউ টু রিচ, কত খরচা, পুরো ট্যুর, মানে ট্যুর প্ল্যানিং, হোটেল রিভিউ, এই টাইপের যে ভিডিওগুলো আছে, মানে পুরো ডিফাইন্ড যে ট্র্যাভেল ভিডিও হয়, সেই ভিডিওগুলো আমাদের ওই চ্যানেলেই আসবে। আর এই চ্যানেলে আমি কিছু ভাট বকবো, প্লাস আমার যে সব উপলব্ধি লাইফের, সেসব কথাগুলো আমি বলবো। আর তার পাশাপাশি রেগুলার যে আমার যেখানে আমি সাইটে যাওয়ার পথে বিভিন্ন জিনিস আমি দেখি, আমার বারবার মনে হয় যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। মানে কত কিছু, মানে আমার লাইফের এই যে লাস্ট 15 বছর ধরে আমি বাইরেই ঘুরছি। বলতে গেলে আমার মনে পড়ে যে আমি ত্রিপুরায় ছিলাম। ত্রিপুরার একটা মানে হাট আমি দেখে আমার যেন মনে হচ্ছে আমি সেই 200 বছর পিছনে চলে এসেছি। তখন তো আমি ভিডিও করতাম না, তখন ভিডিও করলে কি ভালো হতো দেখাতে পারতাম। যেন মনে হচ্ছে একদম হলিউডের যেমন দেখায় সেই রকম একটা মানে প্রাচীন যে তো আমি এগুলো ভাবছি যে বিভিন্ন এত এত জিনিস দেখেছি, সেগুলো জাস্ট কোনো স্ট্রাকচার ওয়েতে ট্যুর ভিডিও করা পসিবল না, কিন্তু সেগুলো যদি আমি ক্যাপচার করি, আমার মনে হয় খুব ভালো লাগবে। মানে আমি তো যেগুলো দেখি প্রত্যেক দিন, মানে ম্যাক্সিমাম আমার তো, বিশেষ করে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি এই নর্থ ইস্টে আসার পর থেকে। 2018 সালের নভেম্বর মাস থেকে আমি মোস্ট অফ দি টাইম আমি নর্থ ইস্টে কাটিয়েছি। তো অনেক কিছু আমি দেখেছি এবং দেখি, সেই সবগুলো আমি এই চ্যানেলে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখাবো। তার সাথে সাথে আমার যে স্ট্রাগল, বাড়ি থেকে এত দূরে আছি, বাড়ি থেকে মোটামুটি কত হবে, মোটামুটি 1000 কিলোমিটার মোটামুটি বলতে পারো। সেখানে একটা রুম দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা, একটা রুমে আছি, রেন্টেড ফ্ল্যাটে থাকি। তো 9 to 5 জবের যে ট্রাফে আমি এখানে ফেসে আছি। তার মাঝে যে সানডেসগুলো পাই, বা এমনকি আমাদের যে কাজের ধরন, সেটা হচ্ছে যে অফিসের কাজ আছে, তার সাথে সাথে সাইটে আমাকে যেতে হয়, বিভিন্ন জায়গাতে যেতে হয়। আর একটু যদি তোমার আগ্রহ থাকে আমরা বলতে পারি, মানে কলকাতায় যেমন সিএসসি চালায়, সেটা একটা প্রাইভেট কোম্পানি। মানে যেটা বলতে চাইছি যে বেঙ্গল গভর্নমেন্ট যেভাবে দিয়ে রেখেছে প্রাইভেট কোম্পানিকে তার কিছুটা পোর্শন, এখানেও মেঘালয় গভর্নমেন্টও কিছুটা পোর্শন দিয়ে রেখেছে প্রাইভেট কোম্পানিকে চালানোর জন্য। তো আমরা সেরকম একটি পোর্শন আছে, মানে কি গভর্নমেন্টের জব করছি কিন্তু প্রাইভেট কোম্পানির মাধ্যমে। এখানে আমি সিনিয়র ম্যানেজার হিসেবে আছি, দায়িত্ব অনেক বেশি। তো তারই মাঝে মানে অনেক কিছুই আমি মানে শেয়ার করতে পারি। ফোনটা কেটে দিই। তো তারই মাঝে আমি অনেক কিছুই যেগুলো দেখি সেগুলো আমি শেয়ার করতে পারবো। আমাকে মাঝে মাঝে ধরো
এখান থেকে তুরা যেতে হয়। তুরা যাওয়ার পথে কত মানে বাদামের মানে কাজু বাদামের ক্ষেত দেখতে পাই যাওয়ার পথে। সেখানে দেখি ট্রাইবেল বুড়ি বসে আছে, একটু অন্যরকম একটা ব্যাপার আর কি। মানে সেই সবগুলো যদি আমি ধীরে ধীরে ভিডিওগ্রাফি করি, তারপরে পাহাড়ের আঁকা বাঁকা পথ, আমার মনে হয় ভালো হবে। আর এটা কোনো পার্টিকুলার ট্র্যাভেল চ্যানেলে যেটা আমাদের আছে শালমুলি ব্লগ, সেটা একদম স্ট্রাকচার্ড ওয়েতে সেখানে ভিডিওগুলো হয়, তো সেই চ্যানেলে এই ভিডিওগুলো চলবে না। তো সেই জন্য এই চ্যানেল করা। দেখা যাক, আমি চাই অনেক কিছু শেয়ার করতে এই বর্তমান চ্যানেলটাতে। মানে আমার যেসব ভিডিওগুলো করব সেটা মানে এক ধরনের আনকাট ভিডিও, র ভিডিও। সেই সব ভিডিওগুলো এখানে দেবো। কাইন্ড অফ কোনো বিশেষ এডিটিং না, জাস্ট আমার যাওয়ার পথে কোথাও এমন কিছু ভালো জিনিস দেখতে পেলাম। আর জায়গাটা তো খুবই সুন্দর জায়গা, মেঘালয়া। এখান থেকে আমার ঘরের যে জানলা, সেখান থেকে আমি দেখতে পাই যে দূরে পাহাড়, মেঘ চলে যাচ্ছে। তারপরে রাতে এখানে তো খুব থান্ডারস্টর্ম হয়, হাইলি থান্ডারস্টর্ম এরিয়া। আর এখানে ভূমিকম্প হয় মাঝে মাঝে। তো যাই হোক, থান্ডারস্টর্মটা দূর থেকে দেখতে খুব ভালো লাগে। আমার যে জানলা আমার যে ঘরের জানালা থেকে আমি থান্ডারস্টর্ম দেখি, সেটাও আমি ভাবছি কখনো রেকর্ড করব। তারপর আমার এখান থেকে ওয়ারিচড়া, সিজু কেভ, আরও অনেক কিছু আছে দেখার মতন। ইভেন আমি রিসেন্ট এখান থেকে কামাখ্যা ঘুরে এলাম। এখান থেকে বাইকে আর কি মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা লাগে। তো আমরা ঘুরে বেশ পুজো দিয়ে চলে এলাম। তো মানে আমি যেখান থেকে আছি সেখান থেকে আমি চাইলে বেঙ্গলের কোচবিহারের রাজবাড়ি যেতে পারি, সেটা আমার কাছে। যেখানে আছি সেখান থেকে আমি চাইলে আসামের বেশ কিছু জায়গা যেতে পারি, ইনক্লুডিং কামাখ্যা বা আরও অনেক কিছুই, গুয়াহাটি। আর মানে এই জায়গাটা হচ্ছে বেঙ্গল, আসাম আর মেঘালয়ের একটা ত্রিমুখী একটা মিলনস্থল বলতে পারো। আর আরেকটা জিনিস আমি যেটা মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এখানের ব্রহ্মপুত্র রিভারও আমি যেখানে আছি সেখান থেকে কাছে, সেটাও তোমাদের দেখাতে পারবো। মানে অনেক কিছুই আছে দেখানোর মতন। তো আশা করি খুব ভালো হবে। এতক্ষণ যখন দেখেছো, কিছু হয়তো ভালো লেগেছে, হয়তো তুমি যে দেখছো তুমিও হয়তো আমার মতন 9 to 5 জবের ট্র্যাপে ফেসে আছো। তুমিও হয়তো এই ট্র্যাপ থেকে মুক্ত হতে চাও, আমিও চাই। তুমি হয়তো ঘর থেকে যাতায়াত করো, 9 to 5 করো, আমি বাইরে থেকে এসে 9 to 5 করি। তো আমার তোমার মধ্যে খুব একটা বিশেষ পার্থক্য নেই। একটাই পার্থক্য যে আমি বাড়ি থেকে বাইরে আছি। আমি যাতায়াতের পথে অনেক রকমের পাহাড় পর্বত সহ ফরেস্ট অনেক কিছু দেখার সুযোগ পাই। তো সেগুলো আমি রেকর্ড করব। তার পাশাপাশি যে স্ট্রাগল আমার এখানে একা থাকার যে স্ট্রাগল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি খুব ভালো হবে। আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্টে আমার সাথে কথা বলো, খুব ভালো লাগবে। আমি খুব সাহস করে ভিডিওটা করছি, আর তোমাদের সাপোর্ট পেলে আমারও কনফিডেন্স লেভেল বাড়বে। খুব কষ্ট করে বিভিন্ন করে ভিডিওটা মানে কথাগুলো বলছি। তো অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, এখানে আর আজকের জন্য সমাপ্ত করি। নেক্সট আমি আমি যখন কোথাও যাব, ফর এক্সাম্পল তুরা যাব, অথবা আমি ঘুরে চলে আসবো, মানে কি তুরা ঘুরেই চলে আসবো না হয় আর নেক্সট রোববার, তখন আমি অনেক কিছু শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। বিভিন্ন এখানে যেসব ট্র্যাডিশনাল খাবারগুলো আছে, অনেক কিছুই যা আমার মনে হবে যে না, যেটা আমাদের চন্দননগরবাসী বা কলকাতাবাসী দেখে না তাদের রেগুলারের জীবনে, সেটা যদি আমার চোখে পড়ে সেটাই শেয়ার করব। তো আশা করি খুব ভালো হবে। তো বাই বাই, টাটা এখনের জন্য।